বাংলার মসনদে শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে শাহের বৈঠকের পরই নাম ঘোষণা করা হয়েছে এবং শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথ গ্রহণ হবে। সেখানে শপথ বাক্য পাঠ করবেন মুখ্যমন্ত্রীর পদের জন্য শুভেন্দু অধিকারী। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, যেমনটা আমরা কিছুক্ষণ আগে যে খবরে আমরা নজর রাখছিলাম যে একেবারে বাংলার মসনদের শুভেন্দু অধিকারী এবং অধিকারীর হাতে এবারে বাংলার অধিকার, নবম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং তা নিয়ে আগামীকাল রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। ঠিক কি ছবি উঠে আসছে? সেই সঙ্গে অগ্নিমিত্রা পল, অর্থাৎ দুজন উপমুখ্যমন্ত্রী পেল বাংলা। এই প্রথম বলা চলে উপমুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী পেল বাংলা। সেই সঙ্গে আরো যারা মন্ত্রিসভায় রয়েছেন তাদের নামটা আমি একবার বলে দিই। এগ্রিকালচার মার্কেটিং রয়েছেন কৌশিক চৌধুরী, সেই সঙ্গে অ্যানিম্যাল রেস্কিউ ডিপার্টমেন্ট রয়েছেন শুক্র মুন্ডা, সেই সঙ্গে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যার নাম আমরা বারে বারে বলেছি মন্ত্রিত্ব পেতে পারেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী পেলেন, অর্থ দপ্তর পেলেন স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে যুবমুখ ডক্টর ইন্দ্রনীল খা, তাকে কিন্তু স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী করা হলো। সেই সঙ্গে সন্দেশখালীর মুখ রেখা পাত্র, সন্দেশখালী আন্দোলনের যে প্রধান মুখ অন্যতম রেখা পাত্র, তাকে কিন্তু ফায়ার অর্থাৎ দমকল এবং জরুরি বিভাগের মন্ত্রিত্ব দায়িত্ব সামলানোর জন্য দেওয়া হলো। সেই সঙ্গে আরো যে মুখগুলো রয়েছেন অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়, একাধিক হেভিওয়েট নামকে কিন্তু মন্ত্রিত্বের তালিকায় রাখা হয়েছে। সব দিয়ে প্রথমবারের জন্য বাংলায় যে সরকার গড়তে চলেছে বিজেপি সরকার, প্রথমবারের জন্য বাংলায় পদ্ম ফুটেছে, সেইখানে কিন্তু একাধিক চমক রয়েছে মন্ত্রিত্বের ক্ষেত্রে। আমি আরো একবার বলে দিই মন্ত্রিত্বের তালিকা। সেখানে কিন্তু হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর ইন্দ্রনীল খা, শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের মুখ, উত্তরবঙ্গের নেতা শঙ্কর ঘোষ, তাকে কিন্তু দেওয়া হলো একেবারে হায়ার এডুকেশন দপ্তর তাকে দেওয়া হলো। সেই সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়, তাকে হাউজিং এর দায়িত্ব দেওয়া হলো। ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এন্টারপ্রাইজ, তাকে অগ্নিমিত্রা পলকে দেওয়া হলো। সেই সঙ্গে কৌস্তব বাগচি, যিনি একেবারে শিরোনামে ছিলেন গত 3 বছর ধরে, তার শপথ ছিল যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদচ্যুত করা হচ্ছে তিনি কিন্তু তার মুন্ডিত মস্তক থাকবে। সেই কৌস্তব বাগচিকে কিন্তু এবারে মন্ত্রিত্ব দেওয়া হলো, তাকে কিন্তু আইন মন্ত্রী করা হলো, ল ডিপার্টমেন্ট দেওয়া হলো। সেই সঙ্গে আরো যে নামগুলো রয়েছে, নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গের নেতা নিশীথ প্রামাণিক, তাকেও কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাকে কিন্তু নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরো যারা রয়েছে পীযূষ কানোডিয়াকে কিন্তু টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি দেওয়া হয়েছে। এই রকম একাধিক নাম, একাধিক চমক। আমরা যে তালিকা দেখিয়েছিলাম সেই তালিকা কিন্তু অনেক ক্ষেত্রেই হুবহু মিলে গেছে রূপা, অর্থাৎ খবর দেখিয়েছিল সেই খবরে কিন্তু একাধিক ক্ষেত্রে শিলমোহর পড়েছে। যেমন আমরা বলেছিলাম রূপা গঙ্গোপাধ্যায় মন্ত্রী হতে পারেন, স্বপন দাশগুপ্ত মন্ত্রী হতে পারেন, সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, দিলীপ ঘোষ মন্ত্রিত্ব পেতে পারেন, অগ্নিমিত্রা পল মন্ত্রিত্ব পেতে পারেন। সমস্ত ক্ষেত্রেই কিন্তু দেখা গেল আমাদের নিউজ ডে বাংলা তালিকা কিন্তু অনেক ক্ষেত্রে মিলে গেল। রূপা, একেবারে সঙ্গতে ব্রিগেডের ঠিক এই মুহূর্তের ছবিটা কি? কারণ রাত পোহালে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। একেবারেই তাই। ব্রিগেডে যে ছবিটা আমি আমার চিত্র সাংবাদিক শানু ঘোষকে দেখাতে বলবো জুমের মাধ্যমে, একেবারে সাজো রব রয়েছে ব্রিগেডে। একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল, সেই পরিপ্রেক্ষিতে মাঠ কিন্তু ভেজা রয়েছে, যার জন্য একদম বাদিকে চিত্রটা দেখাতে বলবো। বড় বড় গাড়ি থেকে কিন্তু বালি ফেলা হচ্ছে যাতে কোনো রকম ভাবে কাদা না হয়, জল না জমায়। সেই ক্ষেত্রে কালকে যারা অতিথি আসবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। যারা বিজেপি উৎসাহী কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আগামীকাল শপথ, তার আগে তারা ব্রিগেড ময়দানে চলে এসেছেন। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। খুশি? অনেক খুশি আছে দাদা, চোখে জল এসে যাবে। এইবার দেখবেন 1947 দিয়ে এইবার আমরা আজাদি এসেছি। আমরা খুলে আসমানে দাঁড়িয়ে বলছি এইবার আমরা শ্বাস নিতে পারছি না দাদা। দিলীপ ঘোষ উপমুখ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পল উপমুখ্যমন্ত্রী। খুশি? অনেক খুশি, অনেক খুশি। যারা আমি বাংলা একটু কম বলতে পারি, লেকিন এখানে যেই দায়িত্ব আসবে, যে ডিপার্টমেন্ট দায়িত্ব বিজেপি ডিসাইড করবে, নিজের কার্যকর্তাকে যাকে দিবে, আমরা সব দিকেই খুশি আছি।
অর্থাৎ মন্ত্রিত্ব ঘোষণা হওয়ার পরে, ক্যাবিনেট মিনিস্ট্রি ঘোষণা হওয়ার পরে বিজেপি সমর্থকরা, যেমনটা আমরা আগেও বলছিলাম, তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। একেবারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল এরা মন্ত্রী হওয়ার পরে, ডেপুটি সিএম হওয়ার পরে এবং একাধিক যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেখানে কিন্তু চেনা মুখ, পুরনো মুখ, নতুন মুখের মিশেলে এক কমপ্লিট মন্ত্রিসভা যখন থেকে প্রকাশ হলো, তখন থেকে কিন্তু বিজেপি সমর্থকদের মধ্যে উৎসাহের ছবিটা একেবারে চোখে পড়ছে। রূপা, একেবারে একেবারে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি শঙ্করদীপ। আমাদের নজর থাকবে পরবর্তী খবরে এবং পরবর্তী আপডেটের দিকে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ।